খাটতে খাটতে জীবনটা শেষ, কোনো মূল্যই নেই। তারপরে এখানে নিজের মূল্যটা সবাই বুঝাই তৈব। আমি যে বিয়ে পেরে দেখাই দিব সামনে ঈদ, এখনই নিজের অবস্থান বুঝে নিতে হইব। কাম করবো ঠিকই করবে, রুমের মধ্যে যাই মোবাইল টিপস, আর সবাই কাম করছে আমার দিয়ে ঠিকই কাম করে, অথচ নাম করবো মোবাইল টিপসি। একটু যা সেগুলো গুছে এলাও, ঈদের তো আর বেশি দিন বাহি নাই। আম্মা আমি চিন্তা করছি আজকে বাপের বাড়ি যাবো, ঈদের 2-3 দিন পর আমু। এখন চলে গেলে দিয়া আমার সব করণ লাগবা, আমি তো পাগল হয়ে যাবো হেলে। মাইয়ে জামাইটা মাই কত মেহমান আইবো এই সময় যদি যায় বউরা। কি বউ তুমি এখন যাবা কে? কয়টা দিন পরে ঈদ? এইবারে কাম করতে করতে আমার শরীর শেষ, আমি তো বাপের বাড়ি যাবো, ঈদে বাপের বাড়ি যাই থাকুম। ও বৌমা কেন, তোমার কি কোনো অসুবিধা হইতাছে? আমারে কও। অসুবিধা তো আমার অনেক, কতগুলো কমু। মেয়াল্লা কত কাম করি, কই কেউ তো একটু কয় না যে আমি একটু করি। এরপর আবার ঈদে মেহমান, এ অর্ডার দিব সে অর্ডার দিব, এটা বানাও সেটা বানাও, কত কাহিনী। আমি এখন থাকতে পারবো না, আমি বাড়িতে যাবো। ও বৌমা কি কও তুমি এইগুলা? বাড়িতে তুমি ছাড়া কেডা আছে আর? তুমি তোমার মাইয়েই। গরম খালি এমনি মোহেই কন, অন্তরে অন্তরে মাইয়ের মতো জানলে এত কাম হরাইতে পারতেন না। কাকা মা মাইয়ের মতো জানবেন বা কেমনে, আমি কি আপন মাইয়া? এটাই স্বাভাবিক। যাই হোক আমি আমার মার কাছে যাই, আপনার মাইয়া আপনার কাছেই বনে। মা রাগ করে না, তুমি স্যার আমার গড় দেখালো অসল। না না কিসের অসল, সবই চল। কামড়তে গেলে এটা হয় না সেটা হয় না, আমি তো কামই পারি না। থাক আমি হেরছে বাড়ি যাই। ও মা না কি কো, তোমার সব কাম হয়। না না থাক, এরপর কইবেন না ঈদের সময় সবাই কাম হচ্ছে আমি মোবাইল টিপসি। আয় আল্লাহ, এইসব কথা তোমার কেডা কয় যে তুমি মোবাইল টিপস ইয়ে কয় কেউ? আমি শুনছি আশেপাশে, তোদের কষ্ট করে নাম হইব না কিছু নাম হয়েছে, আমার মার দাঁড়িয়ে যাই একটু শুয়ে বইয়ে শান্তিটা কারাই। এই সমস্যা নেই, আপনি গো বাড়ি যাই, দাও দিমন যাইয়েন। ও মা কই যাও তুমি? তোমার ছাড়া আমার বাড়ি ঈদ হইব নাকি? এখন এরকম কইবেন না, 2 দিন পর ঠিকই কামে সুদ ধরবেন। এরপর নিজের আপন তাই আইলে রক্তের তাই আইলে আমার চিনবেনি না। এখন দেখবেন আরে মাইয়া জামাই নাতি পুতি সাতি লাডি পাম পুত সব। ও মা কি কও তুই? ওরে আমি নিজের কলিজের না জানি। না না এ কথা আমি বিশ্বাসই করি না। থাক আম্মা এত কথা কয়ে লাভ নেই, আমি যাই। এখন কিন্তু আমি কানমু। এখন এ কইতাছেন ঠিকই, মাইয়া আইলে দরজাটা বন্ধ করে দুজন ফিসফিসে কত কি কইবেন না নে, তখন আর আমার কথা মনে থাকবো না নে। এ না হ্যাঁ, তোর শ্বশুর বাড়ির কথা কয় বোঝই তো, জামাই হন বেহে লেগে দরজাটকে কয়। তারপর দেখছি আমি গেলাম আপনি একদম চুপ হয়ে যান, অন্য কথায় ঘুরে নেন, আমি হ্যাঁ বুঝি। এবার সেই সময় তো আপনি আমার চেনে নিন আমি কেডা। তখন আমি কেডা, তখন তো আমি পর সবাই আপন তাই। তুই এটা কইতে পারলি মা? জি পারলাম। একটু আগে একটা কাম বুঝি না, কইছেন কি তোমাকে বাড়িতে হিয়ে নেই সব। অত কইছি এমনি কাম হিয়ান লিগা। হইছে হইছে, ওরকম লাতি মেরে কাম হিয়ান লাগবে না। থাক মা আমি অমাইনে নিছি, শ্বশুর বাড়ির মানুষ আসছে কি ভালো আর হইব। যাই হোক আমি বাপের বাড়ি যাই। আমি যাই ওই দরজার সামনে বই থাকতেছি, গেলে আমার পাড়াই যাইস। আম্মা ওকম বলে হরে না, এমনি খাইয়ে দেয় শরীর যা বানাইছেন আপনি ঠেললে আমি সরাইতে পারবো না। এর থেকে ওইরকম আমার প্রতি আগলা প্রীত না দেয়, আপনি ঘুমান, কাম যা আছে আপনি হরে লইয়েন। কয়টা দিন পর ঈদ, এখন এরম চলে যাইবে। ইটাতে আমার কি, আমিও তো ঈদ করতে যাইতেছি। আপনি বাড়িতে থাকবো, ঈদ করবো, আপনি সবাই সেবা যত করবো, অথচ নাম হইব না। আবার সবাই মিলে আমার কামের খুদও ধরবেন। কেউ খুদ ধরবো না তোর কামে, তুই যে ডুপারি সরিস তো আমি কিছু কমু না। এই যদি বুঝতেন একটা ঈদের আগে কামের বুয়াটুয়া রাখতেন, এতগুলো মেহমান আইবে আল্লাহ কি পারন যায়। আরে মাতারি আমি তো আসি। হে আছে পাতিলে যাই দোজায় রাখলে করতে করতে 3 ঘন্টা যায় শ্বাস নিতে। আপনি রোকাম হয় এখন আর বয়স হয়ে গেছে, কামও পারবেন কি? তুই যাবি দাঁড়া, আমি আমার পোলার দ্বারে ফোন দিয়ে কইতাছি। আপনার পোলার দ্বারে কইলে কি হইব, আরো ভালো হইব। হ্যাঁ আমার 2 কথা কইবো, আমি হেলাগে 2 কথা কমু, রাগারাগি হইব, আমি বাপের বাড়ি যাবো। যাইতে চাইছিলাম 1 সপ্তাহ লইগে, হেলাগে রাগারাগি হইলাম 7 মাস পর। বউ গেলে তো আমার অবস্থা শেষ। আপনি বোঝেন কি করবেন? আচ্ছা তোর কষ্ট তো তোরে আমি গুরুত্ব দেই না, ওরা আইলে এর লিগে। এর লিগে কামে সুদ ধরেন, রুমের মধ্যে গেলে এখন খালি রুমের মধ্যে থাই, কাম করে আমার একটা রেস্ট আছে না? তা তো ঠিকই। তাইলে আমার উল্টো পাল্টা কথা কইবেন, আমি থাকুম না। কামের ডরে বাপের বাড়ি যাবা? কামে আর কি কষ্ট, কষ্ট তো লাগে আমি গইসব উল্টো পাল্টা আচরণে, কামনে গো বুঝাইতে পারুম না। না শোন, কেউ আইলে তুই ছাড়া কোনো কথাই হইব না। হ্যাঁ মাইয়ের আইলে ঠিকই হাগো, গালে তুলে খাইবেন না, আমার তো চেনেনি না। আরে খাওয়াইলে তোরে আগে খাওয়া মুয়ে পর মাইয়ে গো। আমি ধরবেন না দোষ। না না মা, আমার হয়ে গেছে বয়স, আমার এখন কামে কত ভুল, আর তুই এই বয়সে কি বুঝবি কামের? এরপর আপনি তালে তালে কত কথা সময় কইবেন না সবাই লাগে। সি তুই আমার ঘরের আলো, তোর সম্পর্কে আমি মানুষের দ্বারে কেন তালে তালে কথা কমু? এগুলো তো মনে থাকলে থাকতাম। সব মনে থাকবে। বিশেষ কখনো হইব না, স্টাম্প নিয়ে সাইন দিয়ে দেন। বিশেষ যেহেতু করোনা, স্টাম্পটি লইয়ে একটা সাইন দি। যাই হোক বিশ্বাস করলাম, শুনেন জেনে জেনে যাইবেন আমার লগে লগে। ঠিক আছে। সব তো বললেন ঠিক আছে, মুখটা এখন এরকম করে থুয়ে দিচ্ছেন। আত্মীয় স্বজন আইলো দেখা যাবেন, মুখটা এরকম করে থুয়ে দিচ্ছেন। মুখে কিছু না কইলেও মুখটা ভেঙে ঠেঙে হান করে থুয়ে দিবেন না। আমি যাই। আরে মাইয়েরা খালি রাগ করে, আই বুকের মধ্যে রাগ হইস না। এবার ঠিক আছে, এই না এবারের বউ বিএপি।